সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ে পাঠদান করব। আমার পাঠের বিষয় অর্থনীতি চতুর্থ অধ্যায়ের উৎপাদনের উপকরণ। উৎপাদন বলতে বোঝায় উপকরণ ব্যবহার করে নতুন কোনো দ্রব্য সৃষ্টি করা। যেমন কৃষিপণ্য শিল্পপণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণ প্রয়োজন হয়। কৃষিকাজের জন্য প্রয়োজন হয় কি? জমি, বীজ, সার, লাঙল, সেচ, শ্রমিক ইত্যাদি। কৃষিপণ্য উৎপাদন করতে গেলে এই উপকরণগুলো ছাড়া কৃষিকাজ করা সম্ভব নয়। আমরা যদি ফসল ফলাতে চাই তাহলে সেখানে বীজ, পানি, সার, লাঙল ইত্যাদি প্রয়োজন হয়। এই উপকরণগুলোই আমাদের উৎপাদন কাজে সাহায্য করে। আর শিল্পকর্মের জন্য প্রয়োজন হয় কলকারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, শ্রমিক ইত্যাদি। এই উপকরণগুলো ছাড়া শিল্প কারখানায় কোনো শিল্প উৎপাদন করা যায় না। তা শিল্প কারখানা উৎপাদনের জন্য কোনো কিছু উৎপাদনের জন্য এই উপকরণগুলোই ব্যবহার করতে হয়। এই উপকরণগুলো ব্যবহার করেই আমরা শিল্প কারখানায় বিভিন্ন নতুন নতুন দ্রব্য সৃষ্টি করি। এই উপকরণ ছাড়া কোনো দ্রব্য সৃষ্টি করা সম্ভব নয়। তো নতুন কোনো দ্রব্য সৃষ্টি করতে গেলেই আমাদের কী প্রয়োজন হয়? উপকরণ প্রয়োজন হয়। অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকেই অর্থনীতি উৎপাদনের উপকরণ বলে। তো নতুন কিছু উৎপাদন করতে গেলে যে উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলো হলো উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণগুলো তো 4 ধরনের। এখন আমরা দেখি সেগুলো কী কী। অর্থাৎ উৎপাদনের উপকরণ কত প্রকার? 4 প্রকার। সেগুলো কী কী? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখন আমরা জানব ভূমি কাকে বলে। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলে। যেমন জমি, মাটির উর্বরতা শক্তি, পানি, সূর্যকিরণ, আবহাওয়া প্রভৃতি। এই সবগুলোই কি প্রাকৃতিক সম্পদ। এই সবগুলোই উৎপাদনে সাহায্য করে, তাই এগুলো ভূমির অন্তর্ভুক্ত। তারপরে কি আছে আমাদের? শ্রম। এই শ্রমটা কাকে বলে? উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার প্রভৃতি যেসব শারীরিক বা কায়িক পরিশ্রম করে তাকে শ্রম বলে। আবার অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীরা শারীরিক ও মানসিক যে পরিশ্রম করে তাকেও আবার শ্রম বলে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ এগুলোও শ্রম। অর্থাৎ উৎপাদন কাজে ব্যবহৃত সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। তারপরে কি আছে? মূলধন। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে। অর্থাৎ এই মূলধনটা মানুষ সরাসরি ভোগ না করে নতুন কোনো দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করে থাকে। যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসে আসবাবপত্র প্রভৃতি। তারপরটা আছে কি? সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদনের ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন
ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনাকে বলে সংগঠন। যে এই কাজটা করে তাকে বলে সংগঠন। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। এই সংগঠকের কাজ কি? কোনো কিছু উৎপাদন করতে গেলে কি লাগবে, কতটুকু লাগবে, কিভাবে ব্যবহার করতে হবে, উপকরণটা আমরা কোথা থেকে আনবো, কতটুকু সেটা লাগবে, কিভাবে পণ্য বাজারজাত করব, পণ্যের দাম কিভাবে নির্ধারণ করা হবে, কতটা নির্ধারণ করা হবে, এসবই তদারকি করে থাকেন সংগঠন। এই সংগঠন সঠিকভাবে তার উৎপাদন কাজটা পরিচালনা করতে না পারলে সঠিক উৎপাদনও সম্ভব নয়। তাহলে সংগঠনের কাজ কি? সংগঠনের বিভিন্ন কাজ, যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রিতকরণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা, এসবই হলো সংগঠনের অন্তর্ভুক্ত। সুতরাং সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এই চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করতে গেলে এই চারটি উপকরণের অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন। এগুলোর মধ্যে যে কোনো একটি অনুপস্থিত উৎপাদন সম্ভব নয়। তো এর কোনো একটা উপকরণ যদি কম থাকে বা কোনোটা অনুপস্থিত থাকে তাহলে আমরা কোনো দ্রব্য উৎপাদন করতে পারবো না। তবে অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম নয়। কোনো জায়গায় কোনো উপকরণের গুরুত্ব একটু বেশি থাকে, আবার কোনো জায়গায় উপকরণের কোনো উপকরণের গুরুত্ব কম হয়। সেটা হলো অবস্থা ভেদে উপকরণের গুরুত্ব বেশি হয়, আবার কোনো উপকরণের গুরুত্ব কম হয়। আমাদের মতো কৃষিপ্রধান ও জনবহুল দেশ, এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। অর্থাৎ আমাদের এই দেশে এই চারটি উপকরণের মধ্যে আমাদের বেশি প্রয়োজন ভূমি ও শ্রম। চারটেই লাগবে, কিন্তু আমাদের গুরুত্ব বেশি কোন দুইটার? ভূমি আর শ্রম। আবার উন্নত শিল্পপ্রধান দেশ যেরকম যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশগুলো ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি। অর্থাৎ এখানে এই চারটা উপকরণ তো লাগবেই, কিন্তু এই চারটি উপকরণের মধ্যে বেশি গুরুত্ব পায় কোনটা? ভূমি ও শ্রমের তুলনায় পায় সেখানে মূলধন। অর্থাৎ মূলধনের গুরুত্ব এই উন্নত শিল্পপ্রধান দেশগুলোয় গুরুত্বটা বেশি। আর আমাদের মতো কৃষিপ্রধান দেশে কিসের গুরুত্ব বেশি? আমাদের মেয়েদের কৃষিপ্রধান ও জনবহুল দেশে উপকরণের বেশি গুরুত্ব পায় ভূমি ও মূলধন, ভূমি ও শ্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। এখানে আমি আমার পাঠ শেষ করছি।